যে মানুষগুলো বলতেন ক্যাসিমিরো শেষ হয়ে গেছে, ক্যাসিমিরো ফুরিয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন আর চলে না, ম্যানচেস্টার ইউনাইটেডও ঠিকঠাক মতন খেলতে পারছেন না এবং ব্রাজিল জাতীয় দলে আসার যোগ্যতা তো হারিয়েছেনই, পাশাপাশি তাকে যদি নেওয়া হয় তাহলে সেটা হবে অনেক বড় অন্যায়। এই শব্দগুলো যে মানুষগুলো ব্যবহার করতেন কিংবা যাদের মনের ভেতরে এই শব্দগুলো ঘুরপাক খেত, আপনারা কি গতকালকে লিলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাটা দেখেছেন? ফুটবল ইতিহাসে এই ধরনের কামব্যাক বা ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই ধরনের কামব্যাক আগে কখনো হয়েছে কিনা এই আলোচনা এখন আর করতে চাই না। সারাদিন আপনারা জেনে গেছেন, আপনারা দেখেছেন কিভাবে ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে পড়েও কামব্যাক করেছে, ইতিহাস রচনা করেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ক্যাসিমিরো এই কামব্যাকের পেছনে কোন পর্যায়ের অবদান রেখেছেন। দুটো অ্যাসিস্ট করেছেন, একটা পেনাল্টি জিতেছেন। একদম শেষ মুহূর্তে হ্যারি ম্যাগুয়ার যে গোলটা দিয়েছে সেই গোলের অ্যাসিস্ট কে করেছে? ক্যাসিমিরো করেছে। এই ক্যাসিমিরোকে কোথায় দেখেননি আমাকে একটু বলতে পারেন? সেন্ট্রাল মিড থেকে অ্যাটাকিং মিড, অ্যাটাকিং মিড থেকে আবার সেন্ট্রাল মিড, সেন্ট্রাল মিড থেকে আবার ডিফেন্সিভ মিড, আপনি কোন জায়গাটায় দেখেননি? ইভেন অনেক সময় আপনি দেখবেন যে সিভির পাশে, লনি ইউরোর পাশে থেকেও ক্যাসিমিরো ট্যাকেল করছে এবং বল ওখান থেকে ক্লিয়ারেন্স করতেছে। এই যে ক্যাসিমিরোর চরিত্র বা এই যে ক্যারেক্টারটা আপনি দেখেছেন, এই ক্যারেক্টারটা আপনি ব্রাজিল জাতীয় দলে কি মিস করেছেন? সর্বশেষ ডরিভালের আন্ডারে ব্রাজিল জাতীয় দল যেই ধরনের ফুটবলটা খেলেছে, যে জঘন্য ফুটবল খেলাটা আপনাকে উপহার দিয়েছে, এই ধরনের ফুটবলে একজন ক্যাসিমিরোর মতন যোগ্য সেনাপতিকে আপনি খুব মিস করেছেন কিনা? যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন এরকম একজন ক্যাসিমিরোকে ব্রাজিল জাতীয় দলে খুবই দরকার ছিল, যেটা ডরিভাল জুনিয়র অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন। তার প্র্যাকটিসে ডিফেন্সিভ মিড নেই, যে কারণে তাকে ক্যাসিমিরোকে তিনি বাইরে রেখেছেন। ক্যাসিমিরো এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতেছে, রুবিন অ্যামোরিমের সিলেবাসের মধ্যেও তো ডিফেন্সিভ মিড নাই, তাকে তো একদম পুরো জাত একজন অ্যাটাকিং মিড বানিয়েছে, প্রয়োজনে হোল্ডিং মিড বানিয়েছে, প্রয়োজনে ডিফেন্সিভ মিড বানিয়েছে। এক কথায় বক্স টু বক্স খেলার জন্য যেই ক্যাসিমিরোকে আপনি দেখেছেন, এই ক্যাসিমিরোকে আপনার ব্রাজিল জাতীয় দলে কি আসলে দরকার আছে? নিজেকে নিজে একটু প্রশ্ন করেন। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের খেলা দেখার পর শুধু বলতে বাধ্য হয়েছি যে মানুষগুলো বলতেন ক্যাসিমিরো হারিয়ে গেছে, সেই মানুষগুলোর আসলে এখন ফুটবল দেখা উচিত কিনা, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মানে ভাই, আপনি ব্রাজিলের সমর্থক, আপনি ব্রাজিল দলকে পছন্দ করেন, এই দলের খেলা দেখেন, এই দলের ভালো খেলার উপরে ডিপেন্ড করতেছে আপনার হাসি কান্না। সেই দলে ক্যাসিমিরোর মতন একজন প্লেয়ার যে একাধারে ক্যাপ্টেন্সি করতে পারেন, রিয়াল মাদ্রিদের মতো দল সামলিয়েছেন, সেখানকার মিডের একেবারে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, এখন ম্যানচেস্টার ইউনাইটেডে যেভাবে দাপিয়ে খেলে বেড়াচ্ছেন, এই লোকটাকে আপনি ব্রাজিল জাতীয় দলে ডাকবেন না? এটা হয়? এটা কল্পনা করা যায়? আপনি কল্পনা করতে পারেন, আমি ব্যক্তিগতভাবে কল্পনা করিনি। আমি সব সময় বলেছি যে ক্যাসিমিরোর অভাবটা মিডে আসলেই ব্রাজিল হাড়ে হাড়ে টের পাচ্ছে। আপনি বলতে পারেন তার বয়স হয়ে গেছে, ভাই পুরান চাল ভাতে বাড়ে, এইটার যদি প্রমাণ লাগে তাহলে ক্যাসিমিরো কি ধরনের খেলাটা খেলেছে আপনি একটু ভালো করে দেখেন, হাইলাইটস দেখেন, দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন। একটা বাইরের দলের একজন কেউ যদি বলে কিংবা অন্য দলের কোনো সমর্থক যদি বলে যে ক্যাসিমিরোর বয়স হয়ে গেছে, এটা মানা যায়। আপনি ব্রাজিলের একজন সমর্থক হয়ে আপনি বলছেন ক্যাসিমিরোর বয়স হয়ে গেছে, আর সেই বুড়ো ক্যাসিমিরো এখন ম্যানচেস্টার ইউনাইটেডকে কিভাবে মানে ধরে রেখেছেন একটা জায়গা, নিজের জায়গার জন্য তরুণদের সাথে নিজেকে মানিয়ে নিয়ে কিভাবে একের পর এক চ্যালেঞ্জ জিততেছেন, এই ক্যাসিমিরোকে আপনি ব্রাজিল জাতীয় দলের বাইরে রাখবেন? এটা কল্পনা কি করে করেন আপনি? অ্যাজ আ ফ্যান হিসেবে আপনি বলতে পারেন আমার ব্যক্তিগতভাবে অপছন্দ, কিন্তু ডরিভাল জুনিয়র, তারা ফুটবলের সাথে এত দিন সম্পৃক্ত, তারা ফুটবলকে নাড়াচাড়া করছে, নার্সারি করছে, কোচিং করাচ্ছে, তারা কিভাবে ভুলে যায় ভাই? এই জিনিসগুলো যখন দেখেন আপনি এবং ইন ফিউচারে যত দেখবেন ততই আফসোস করবেন, ততই আক্ষেপ করবেন। আমি আরও একটা বিষয় আপনাকে নোট করে বলে দেই, ম্যানচেস্টার ইউনাইটেড যখন হেরে যায়, ক্যাসিমিরোর চেহারাটা মানে ওর চেহারার দিকে একটু তাকাবেন, দেখবেন কতটা আক্ষেপ তার ভেতরে, এখনও জেতার জন্য তার কতটা ক্ষুধা নিজের ভেতরে। এই মানুষকে ব্রাজিল জাতীয় দলের বাইরে রাখে কোচ। আর আমাদের ভেতরেও কিছু ভক্তরা আছেন যারা ব্রাজিলকে খুব বেশি পছন্দ করেন, তারাও বলেন খুব হাসি মানে হাসতে হাসতে বলে ফেলেন যে ব্রাজিল জাতীয় দলে এখন ক্যাসিমিরো জায়গা ডিজার্ভ করে না, তার মতন এখন এই বুড়া ধুড়া প্লেয়ার ব্রাজিল জাতীয় দলের দরকার নাই। আপনাদেরকে নতুন করে আর ফুটবল শেখাইতে চাই না, দয়া করে এই ধরনের ফুটবল ম্যাচ যখন হবে একটু দেখবেন, যাকেই অপছন্দ করবেন, যাকে নিয়ে মন্তব্য করবেন,
তার খেলাটা দয়া করে তার রিসেন্ট টাইমের 4-5টা মানে পারফর্ম দেখবেন, পুরো 90 মিনিট দেখবেন, যতক্ষণ খেলা ততক্ষণ দেখবেন, স্ট্যাট দেখা আর মানে কোন কোন সাইডে কি কি ইয়া দিয়ে দিল সেগুলো দেখা আপনি দয়া করে একজন প্লেয়ারকে জাজ করতে যেন না, খুবই পস্তাবেন। আমি খুব অবাক লেগেছে যে এই লোকটার মতন একটা লিডার ব্রাজিল জাতীয় দল কিভাবে উপেক্ষা করলো, সেই আফসোস করেছি এই পুরোটা সময় ধরে। এতক্ষণ তো বললাম সব আক্ষেপের কথা, এবার একটা আশার বাণী শুনি। কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলের দায়িত্ব নেন তাহলে ক্যাসিমিরোকে আবার জাতীয় দলে দেখতে আমরা পাচ্ছি। তার কারণ ক্যাসিমিরো কার্লো আনচেলত্তির আন্ডারেও খেলেছে এবং সে তার শারীরিক ভাষা থেকে নিয়ে শুরু করে তার প্র্যাকটিস সম্পর্কে সে অনেক ভালো কিছু জানে। তো এই ক্যাসিমিরোকে আবার জাতীয় দলে দেখার জন্য আমরা অপেক্ষা করছি। কথা হইল যখন তাকে আবার ডাকা হবে ওই সময় যদি আপনারা নাক সিটকান না, তখন আসলে আপনাদেরকে ভাড়াটিয়া সমর্থক ছাড়া অন্য কোনো কিছু বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ক্যাসিমিরোর গত ম্যাচের পারফরমেন্স এবং আগামীতে জাতীয় দলে তিনি আসতে পারেন কিনা, কার্লো আনচেলত্তির আন্ডারে ক্যাসিমিরো আসলে আসলে নিজেকে কতটা মেলে ধরতে পারবেন জাতীয় দলে, আপনি কি মনে করছেন জানাবেন। আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।